আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের 1.6 সৃজনশীলের কিছু অঙ্ক করব। যদি অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্কে দিয়েছিলাম, কিন্তু কারো হোমওয়ার্ক দেখলাম না, তো আমি করে দিচ্ছি অঙ্কগুলো। আজকে আমাদের শুরু হবে 68 নাম্বার থেকে। 68 ক নাম্বার থেকে শুরু করব। অঙ্কটা একটু সবাই পড়ে দেখো কি বলা হয়েছে। 68 ক নম্বরে বলা হয়েছে, একটি বাঁশের 0.1 অংশ কাদায় 0.65 অংশ পানিতে আছে। পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার। বাঁশটির কাদা ও পানিতে মোট কত অংশ আছে এটা বের করতে হবে। সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য বের করতে হবে এবং বাঁশটির দৈর্ঘ্য ইঞ্চিতে প্রকাশ করতে হবে। যারা আছো কমেন্টস করে জানাও দেখতে এবং শুনতে সমস্যা হচ্ছে কিনা কোনো। তা প্রথমে বাঁশটির কাদা ও পানিতে মোট কত অংশ আছে এটা বের করব। লিখি আমরা, বাঁশটির কাদায় আছে 0.15 অংশ এবং বাঁশটির পানিতে আছে পানিতে আছে 0.65 অংশ। এই জন্য আমরা যোগ করবো, অর্থাৎ বাঁশটির কাদা ও পানিতে মোট আছে 5 + 10 শূন্য হয়ে থাকে 1, 7 আর 1 8, 0.80 অংশ। এটি আমাদের ক নম্বরে চেয়েছে। খ নম্বরে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য বের করব। তো লিখি আমরা 68 খ। ক হাতে যেটা পাঠিয়ে নিতে হবে, ক হাতে পাই আমরা বাঁশটির কাদা ও পানিতে আছে 0.15 আমরা ধরে নেব সম্পূর্ণ বাঁশ সমান 1। অতএব বাঁশটির বাকি অংশ কোথায় আছে? পানির উপরে আছে। একবার আমরা লিখতে পারি পানির উপরে আছে। এই 1 থেকে একটা লেখা যায় কিন্তু 1.00 মাইনাস 8 দশমিক
পয়েন্টার, তাই তো, 0.80 অংশ। ওকে, এরা বিয়োগ করলে কি থাকবে? 0.20 অংশ। ওকে, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি, তাহলে পরবর্তীতে ব্যবহার করতে সুবিধা হবে। এটা তোমরা জানো, দশমিকের পরিবর্তে 1 বসাই আর সামনে যে কয়টা অঙ্ক সে কয়টা 0, এবার কাটাকাটি করলে 5/1 অংশ হয়। এই 5/1 অংশ, ওয়ালাইকুম আসসালাম, দেখতে থাকো। এই 5/1 অংশ আমাদের পানির উপরে আছে। এখন কোশ্চেনে বলা আছে পানির উপর আছে 4 মিটার। পানির উপর আছে 4 মিটার, তাহলে 4 মিটার আর 5/1 অংশ কিন্তু একই, সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বাসটির পাশের 1 অংশের দৈর্ঘ্য 4 মিটার। অতএব বাসটির 1 ব্র্যাকেটে লিখতে হবে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য 4 গুণ, এটা উল্টে যাবে, 5 উপরে নিচে যাবে 1, 20 মিটার। এটা আমাদের ক্ষয়ের উত্তর। বুঝতে পারছেন নিশ্চয়ই? এবার আমরা যাব গ নাম্বারে। আমরা করতেছি 68 গ। দেওয়া আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে বাসটির দৈর্ঘ্য ইঞ্চিতে প্রকাশ করতে পারছি। আমরা খ থেকে বাসটির দৈর্ঘ্য পাই 20 মিটার। খ হতে পাই ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নিদ্রিতা, অনেক পরে জয়েন করছে মনে হয়, দেখতে থাকো। বাসটির দৈর্ঘ্য 20 মিটার আর সূত্রটা দেওয়া আছে সেন্টিমিটারের সাথে, ঠিক আছে? তাহলে এইটাকে প্রথমে সেন্টিমিটার নিতে হবে। 20 গুণ 100, 100 সেন্টিমিটারে 1 মিটার, সেন্টিমিটার। আমরা সূত্র লিখে দেব, 100 সেন্টিমিটার সমান 1 মিটার। ওকে, তাহলে গুণ করলে আসতেছে আমাদের 2000 সেন্টিমিটার। ওকে, এই 2000 সেন্টিমিটারকে এখন
ইঞ্চিতে প্রকাশ করব। লেখা আছে এখানে যেটা দেওয়া আছে 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি। ওকে, বা 1 সেন্টিমিটার সমান তাহলে হবে 1/2.54 ইঞ্চি। অতএব 2000 সেন্টিমিটার 2000 সেন্টিমিটার হচ্ছে আমাদের 1 গুণ 2000/2.54 ইঞ্চি। এটাকে আমরা দশমিক তুলব। দশমিক তুলতে আমাদের 1 গুণ 2000 গুণ এই যে নিচে দশমিক আছে এর পরিবর্তে একটা 1 দেব, সামনে 2টা অঙ্ক 2টা শূন্য দেব, নিচে হবে 2, 5, 4। ওকে, এবার কাটাকাটি করবা, কাটাকাটি করে যেটা হয় সেটা বসাই দেবো। আমি একটু ক্যালকুলেটর একবারে করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু কাটাকাটিটা করে নেবা। দেখি ক্যালকুলেটর করলে কত হয়। 2 দিয়ে শূন্য হলো 5টা, এর ভাগ দিলাম আমরা 254। এখানে আসে 787.40 ইঞ্চি প্রায়। ওকে, এইটাই আমাদের উত্তর। প্রায় লিখবে, কারণ দশমিকের পর আরও কিছু সংখ্যা রয়ে গেছে যেটা আমরা নেই নাই, এই জন্য প্রায় লিখতে হবে। আশা করি বুঝছো। দেখো একটু সবাই ভালো করে। কোনো সমস্যা থাকলে কমেন্টস করো। তো আশা করি বুঝছো। নেক্সট অংশে যাই আমরা। পরেরটা কি আছে? 69 নম্বর। সকল অঙ্কগুলো কিন্তু নোট করে রাখবা, এগুলো পরবর্তীতে কাজে লাগবে। আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তির 0.45 পুত্রকে ও 0.25 কন্যাকে দেওয়ার পর তিনি দেখলেন তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। ফুল পেজ দেখা যায় না। আগেরটা কি ফুল পেজ দেখতে পেরেছো? আগেরটা পেরেছো? আচ্ছা, লেখার সময় আমি যেভাবে লিখবো তোমরা ফুল পেজ দেখতে পাবা, ঠিক আছে? বা দেখি আরেকটু তোমাদের হেল্প করি। এখন মনে দেখো ঠিক হবে। তো প্রথমে দেখি স্ত্রীকে দেওয়ার পর তার বাকি সম্পত্তি নির্ণয় করো। 0.125 স্ত্রীকে দিছি, তাহলে বাকি সম্পত্তি নির্ণয় করা যায়। আব্দুর রহমান তার স্ত্রীকে দিলেন 0.125 অংশ। ওকে, তাহলে তার কতটুকু রইল সেটা বের করব। অতএব বাকি সম্পত্তি, মোট সম্পত্তিকে 1 ধরি, 1 বিয়োগ 0.125 অংশ, ঠিক আছে? বিয়োগ করলে কত হয় একটু দেখি, আমরা ক্যালকুলেটরে দেখি।
1-0.125 থাকে 0.875 অংশ। এখন ঠিকমতো দেখা যাচ্ছে কিনা দেখো তো। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে? দশমিকের পরিবর্তে 1 নেব, সামনে 3টা অঙ্ক, 3টা শূন্য, উপরে 8, 7, 5। এবার কাটাকাটি করবো আমরা, এটাকে কাটাকাটি করে সাধারণ ভগ্নাংশে নিয়ে রাখবো। সাধারণ ভগ্নাংশে করলে এটা সুবিধা হয়, হিসাবটা বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা প্রথমে 25 দ্বারা কাটতে পারি। 8, 7, 5, এর 25 দ্বারা কাটলে হবে 35। এটাকে 25 দ্বারা কাটলে হবে 35। এটাকে 25 দ্বারা কাটলে হবে 40। 5 দ্বারা কাটলে হবে 5 8 40, 5 7 35 অংশ। তাহলে থাকলো কত? 8-এর 7 অংশ রইল। এটাই উত্তর। কয়ের উত্তর? 8/7 রইল। খ নম্বরে তার মোট সম্পত্তির মূল্য নির্ণয় করতে বলছে। বাকি সম্পত্তির থেকে আবার দেখো 0.4% পুত্রকে দিয়েছে আর 0.2% কন্যাকে দিয়েছে, এইখান থেকে দিয়েছে। তাহলে এখান থেকে, এটা থেকেও বিয়োগ করতে পারবো। দশমিকের যে অংশটা আছে সেটা আমরা এখান থেকেও বিয়োগ করতে পারবো। ঠিক আছে, আর দেখি এখন পুত্র কন্যাকে মোট দিল। তাহলে আমরা করব খ। এখন ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করো। পুত্র ও কন্যাকে মোট দিল। আমাদের এটা কী করতে হবে? তাহলে যোগ করতে হবে। 0.45-এর সাথে যোগ করব। কন্যা দিছে 0.25 অংশ। 10-এর 0 হাতে থাকে 1, 3, 4 আর 3 7, 0.70 অংশ। খাতাটা উপরে উঠালে তো ফুল পেজ দেখা যাবে না। লেখা বুঝতে কষ্ট হয় তোমাদের? তাহলে ফুল পেজ একবারে দেখা যাবে না, আমি ঘুরেই ঘুরেই দেখাতে পারবো। খাতা যদি বেশি কাছে নিতে হয় তাহলে ফুল পেজ দেখতে সমস্যা হবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। এখন দেখো ঠিক আছে কিনা। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। 170 অংশ। এটা কাটলে হয় 10-এর 7। একটা শূন্য কেটে দিলে 10-এর 7 অংশ আসে। 10-এর 7 অংশ কাকে দিল? পুত্র কন্যাকে দিল। কোন সম্পত্তি থেকে দিল? এই সম্পত্তি থেকে দিল, বাকি সম্পত্তি থেকে। কারণ আমরা লিখব খ হতে পাই বাকি সম্পত্তি। খ হতে পাই বাকি সম্পত্তি। কত ছিল? 8-এর 7।
8-এর 7 অংশ। তাহলে এখন এই 8-এর 7 অংশ থেকে কিন্তু 10-এর 7 অংশ বাদ যাবে, কারণ এই 8-এর 7 অংশ থেকে 10-এর 7 অংশ সে পুত্রকন্যাকে দিয়ে দিছি। বুঝতে পারছো? তাহলে আমরা এখন বাদ দেই যে পুত্রকন্যাকে দেওয়ার পর সম্পত্তি বাকি রইল এই 8-এর 7 থেকে 10-এর 7 বিয়োগ যাবে। বুঝতে পারতেছ? আর 69-এর খ করতেছি। তাহলে আমরা লিখব পুত্র ও কন্যাকে দেবার পর মন এখন বলো, দেখা যাচ্ছে না ঠিক মতো। সম্পত্তি রইল কত? 8-এর 7 থেকে বাদ দেব কত? পুত্রকন্যাকে দিয়েছিল 10-এর 7। 10-এর 7 অংশ। বুঝছো? আট আর 10 লসাগু কত হবে? 40। যায় কত? 5 8 40, 5 5 7 35, 4 7 28 অংশ। 40-এর 7 অংশ। তাহলে 40-এর 7 অংশ সম্পত্তি তার এখনো রয়ে গেছে। বুঝতে পারছো? আর উদ্দীপক কি বলতেছে? উদ্দীপক বলতেছে 40-এর 7 অংশ সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? তাহলে আমরা লিখব প্রশ্ন মতে 40-এর 7 অংশ সম্পত্তির মূল্য আচ্ছা, নিচের পার্টটা দেখা না গেলে সে ব্যবস্থা আমি করব, সমস্যা নাই। নিচের পার্ট যখন লিখব তখন দেখতে পারবা 40-এর 7 অংশের সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। ওকে, 3,15,000 টাকা। অতএব 1 ব্র্যাকেটে লিখব সম্পূর্ণ অংশ সম্পত্তির মূল্য 3,15,000 গুণ 40/7 টাকা। ক্লিয়ার? তাহলে এটা কাটলে হয় 7 দিয়ে সম্ভবত কাটে। হ্যাঁ, 7 দিয়ে কাটে। 4 7 28, 29 30 31 35, 7 দিয়ে 5 7 35, 3টা 0। গুণ করলে আসে 4 5 20 0, আর থাকে 2, 16 আর 18 টাকা। 18 লাখ টাকা। ঠিক আছে, এইটাই তাহলে আমাদের ক্ষয়ের উত্তর। বুঝতে পারছো?
এখন আশা করি দেখতে পাচ্ছ সবই। এবার যাবো আমরা গ। 69 গ। এখানে বলা হয়েছে স্ত্রী পুত্র মেয়ে প্রত্যেকে কত টাকার সম্পত্তি পেল। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে মোট সম্পত্তির মূল্য কত। মোট সম্পত্তির মূল্য তো এটা, ঠিক আছে। মোট সম্পত্তির মূল্য 18 লক্ষ টাকা। তো লিখি আমরা খ হতে পাই। খ হতে পাই। মন কি অর্পার খবর জানো? অর্পাকে মনে হয় ক্লাসে মাঝে মাঝে দুই একদিন দেখি, তারপর দেখি না। ওর কি কোনো খবর জানো? সম্পূর্ণ সম্পত্তির মূল্য 18 লক্ষ টাকা। ঠিক আছে, সম্পূর্ণ সম্পত্তির মূল্য 18 লক্ষ টাকা। এখন আমাদের স্ত্রী পুত্র মেয়ে প্রত্যেকের সম্পত্তির মূল্য বের করতে হবে। তাহলে স্ত্রীর সম্পত্তি ছিল কত? স্ত্রীর প্রাপ্ত সম্পত্তি 0.125 অংশ, ঠিক আছে। তাহলে এটা হলো সম্পূর্ণ সম্পত্তির মূল্য। তাহলে এত অংশ সম্পত্তির মূল্য বের করব। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের স্ত্রীর প্রাপ্ত সম্পত্তির 0.125 অংশ। ওকে, এই সম্পত্তিটাকে আমরা প্রথমে একটু ভগ্নাংশে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেই, ঠিক আছে। তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। কীরকম প্রকাশ করব? এইটা তাহলে হবে 1000-এর 125 অংশ। এবারে কাটাকাটি করবা, 25 দিয়ে কাটলে 5, 125 এটা একবারই কাটা যায়, আমি একবারই কেটে দিই। 1000 তো 125 দিয়ে সম্ভবত একবারই কাটবে। হ্যাঁ, 8 বার। এটাকে আমরা একবারে কেটে দিলাম। এটা 1 হবে উপরে আর নিচে হবে 8। তাহলে কত হবে? 8-এর 1 অংশ, ঠিক আছে। তাহলে 8-এর 1 অংশ সম্পত্তির মূল্য বের করব। সম্পূর্ণ সম্পত্তির মূল্য যদি হয় 18 লাখ টাকা, 8-এর 1 অংশ সম্পত্তির মূল্য কত হবে বলতে পারো? আগের পাটা পুরোপুরি দেখতে পেরেছো তোমরা সবাই? এখানে আমরা কাটাকাটি করে 8-এর 1 পেয়েছি, ঠিক আছে। 8-এর 1 অংশ। তাহলে আমরা লিখতে পারি 1 বা সম্পূর্ণ সম্পত্তির মূল্য
18 লক্ষ টাকা। ওকে, তাহলে 8/1 সম্পত্তি মূল্য কত হবে? 18 লক্ষ গুণ 8/1 টাকা। ঠিক আছে, কাটাকাটি করি একটু। $2,25,000 টাকা। ওকে, এইটা হয়ে গেল আমাদের স্ত্রীর সম্পত্তির মূল্য। বুঝতে পারছো? এবার আসি আমরা স্ত্রী বর্গে আছে পুত্র ও মেয়ে। এটা একবারও বের করে দিতে পারি, একটা যদি তোমাদের বিশ্লেষণ করে দেখিয়েছি আমি, তুমি একবারও করতে পারো। পুত্রের, হ্যাঁ ঠিক আছে, আদি বা মনে হয় লিখছো 2,25,000। তুমি কি শূন্যটা কম দিছো না আমি কম দিছি? কিন্তু 22,500 লিখছো, কার্ডটা ঠিক আছে? আমারটাই শূন্য ঠিক আছে, আদিবার শূন্য একটা কম আছে, 2,25,000 হবে। পুত্রের সম্পত্তির মূল্য, হ্যাঁ এবার ঠিক আছে, আমি একবারে করে দিচ্ছি। দেখো 18 লক্ষ গুণ পুত্র পেয়েছিল সম্পত্তি কত অংশ? 0.45 অংশ, 0.45। একবারও লিখে দেওয়া যায়, এটা সমস্যা না। ঠিক আছে, এখন এটাকে গুণ করে দেওয়া। না, এখানে একটা কাজ রয়ে গেছে, এই লাইনটা আরও পরে আসবে। কী কাজ রয়েছে দেখো, পুত্র এবং কন্যা এরা তো বাকি সম্পত্তি থেকে টাকা পেয়েছিল, এরা কিন্তু মোট সম্পত্তি থেকে পায় না, বাকি সম্পত্তি লেখাই আছে দেখো। স্ত্রীকে দেওয়ার পর বাকি সম্পত্তি যা ছিল সেখান থেকে পুত্র কন্যা পেয়েছে, তাহলে আমাদের এখানে বাকি সম্পত্তির মূল্য বের করে নিতে হবে। এবার লিখি বাকি সম্পত্তির মূল্য, মোট হয়েছে 18 লক্ষ টাকা। সেখান থেকে যাবে 2,25,000 টাকা। ওকে, থাকে কত? 18 লক্ষ মাইনাস 2,25,000, 1,57,000। না, তোমরা আগে যারা করছিল সেটা বাদ যাবে, কারণ এটা ওরা বাকি সম্পত্তি থেকে পেয়েছিল, এখানে একটা পয়েন্ট বাদ ছিল, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। এই টাকাটা থেকে পুত্রকন্যা পাবে এত টাকা। উদ্দীপকটা খেয়াল করো, বলা হয়েছে স্ত্রীকে দেওয়ার পর যে বাকি সম্পত্তি ছিল সেখান থেকে পুত্রকন্যাকে দিয়েছে, তাহলে স্ত্রীকে মোট সম্পত্তি ছিল 18 লক্ষ টাকার, সেখান থেকে স্ত্রীকে দিয়ে দিয়েছে 2,25,000 টাকা দিয়ে দিয়েছে। এখন বাকি রইল 15,75,000, এখান থেকে তোমার পুত্রকন্যা পাবে। এখন অতএব পুত্রের সম্পত্তির মূল্য, হ্যাঁ 15,75,000, এখানে এর এক গুণ দেবো 0.45 দিয়ে, 15,75,000 ইন্টু 0.45 টাকা। ঠিক আছে, তাহলে এটাকে গুণ দিই 0.45,
আসে 7,08,750 টাকা। ওকে, এবার কন্যার সম্পত্তির মূল্য, কন্যার সম্পত্তির মূল্য কত হবে? 15,75,000 এর গুণ দেব। কন্যা পেয়েছিল 0.25 টাকা। দেখো বুঝছো কিনা? তাহলে আমাদের আবার সেই 15,75,000 এর দেব 0.25 দিয়ে গুণ। তাহলে কন্যা পেয়েছিল 3,93,750 টাকা। বুঝতে পেরেছো? তো আমাদের অ্যান্সার এটা হচ্ছে কন্যার প্রাপ্ত টাকা, এটা হচ্ছে পুত্রের প্রাপ্ত টাকা, এটা হচ্ছে এইটা স্ত্রী প্রাপ্ত টাকা। কোনটা? হ্যাঁ, এটা হলো স্ত্রী প্রাপ্ত টাকা। বুঝতে পেরেছো? তাহলে 3টা অ্যান্সার ক্লিয়ার তোমাদের? আমরা আর একটা অঙ্ক দেখি বাকি আছে। এই অঙ্কটা তোমাদের জন্য থাকবে। তোমরা আগের দিনে কিন্তু কেউ হোমওয়ার্ক দাও নাই, তাহলে এখন যে একটা অঙ্ক বাকি আছে সেইটা সহ যেগুলো আমি করে দিলাম টোটাল অঙ্কগুলো পরের দিনে হোমওয়ার্ক করে দিবা। ঠিক আছে? তার মানে এজডব্লিউ থাকবে তোমাদের 66 থেকে 70 পর্যন্ত। আমি করে দিলাম সবই, একটা অঙ্ক শুধু তোমাদের জন্য রইল। 66 থেকে 70 পর্যন্ত হোমওয়ার্ক করে দিবা। পরের দিনে কিন্তু হোমওয়ার্ক না দিলে তোমাদের খবর আছে। সবাই হোমওয়ার্ক জমা দিবা, একটা অঙ্ক নিজেরা করে দাও। তারপরেও না পারলে সেটা আমি আছি, কিন্তু তোমাদের চেষ্টা থাকতে হবে। চেষ্টাটা আমাকে দেখাবা, প্রবলেম হলে আমি করে দেব। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।